আসন টলছি, আমি একবার পদ্মাকে ডেকে দেখি। পদ্মা, পদ্মা, কোথায় গেলি রে পদ্মা? মা এত ব্যস্ত আমাকে ডাকছেন কেন মা? ওরে পদ্মা, আজকে আমার আসন টলছি, একবার করিবিতে গণনা করে দেখ তো। ঠিক আছে, তাই দেখছি মা। দেখো রে পদ্মা, দেখো করিতে আমি আমার মনের সুখে রব করছি, তুমি এই সরোবরের তীরে বসে কাঁদছো কেন মা? আমি আমার স্বামীর জন্য এই সরোবরের তীরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। তোমার স্বামী কোথায় থাকে মা? আমার স্বামী চন্দ্রকেতু রাজ্যে রাজা বীরবাহুর বাড়িতে চাকরি করে। আমি যদি তোমার স্বামীর বারোটা এনে দেই তাহলে আমাকে কি দেবে মা? ওই যদি এনে ওই দাউরে কোকে নাথের মুখে কিছু বলতে পারবো না, আমায় একখানি পত্র লিখে দাও মা। তুমি একটু অপেক্ষা করো কোকিল, আমি না তোমাকে এক্ষুনি পত্র লিখে দিচ্ছি। তাই দাও মা। ওই আমারে কি ভুলে গেছো ওই পরাণের বন্ধু, ওই বিদেশেতে যাইয়া আমারে কি ভুলে গেছো পরাণের বন্ধু, বিদেশেতে যাইয়া আমি চিঠি দিলাম পত্র দিলাম গো, আমি চিঠি দিলাম পত্র দিলাম তবু কেন আইলে না পরাণের বন্ধু, বিদেশেতে যাইয়া আমারে কি ভুলে গেছো পরাণের বন্ধু, বিদেশেতে যাইয়া। বিদেশে যাইয়া কেমনে গেলে তুমি আমারে ভুলাইয়া, আমারে ছাড়িয়া বিদেশে যাইয়া কেমনে গেলে তুমি আমারে ভুলিয়া, বিদেশেতে যাই আমারে কি ভুলে গেছো পরাণের বন্ধু, বিদেশেতে যাই আমারে কি ভুলে গেছো পরাণের বন্ধু, বিদেশেতে যাইয়া। তস্মৈ দিবাকর। হে সূর্য নারায়ণ, রক্ষা করো প্রভু, মনে শান্তি দাও। একই প্রতিদিন আসি আমি এই মানস সরোবরে স্নান করিবারে, কোনোদিন মন এমন হয়নি চঞ্চল, তবে আজ কেন মন আমার হতেছে চঞ্চল। কোকিল পক্ষী কি একটা ফেলে গেল, আচ্ছা দেখি তো। ওহো, এই যে খানি পত্র, দেখি কার পত্র আমি পাঠ করে দেখি। অসংখ্য প্রণাম পূর্বক নিবেদন মিদং, হে প্রাণবল্লভ বহুদিন হেরি নাই তব শ্রীচরণ, চাকুরি প্রিয় হয় আপনার, কি দুঃখে ছাড়িলে না এ সুখ সংসার, পত্র পেয়ে না যদি গৃহে না আসিবেই, বিষ খেয়ে তব দাসী এ প্রান্ত জীবে, ইদি কয়া বাডারানী মোকাম উজ্জয়িনী। একই প্রিয়া, এই যে আমার প্রিয়ার চিঠি। ঠিক আছে প্রিয়া, তুমি অপেক্ষা করো, আমি এখনই রাজবাড়িতে ছুটি নিয়ে আমি যাচ্ছি তোমার কাছে। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমঃ। ওম
জগতের সবাইকে ভালো রাখো, দেশবাসীর সবাই মঙ্গল করো। আজ ফাল্গুনের শুক্লা তিথি, চন্দ্রদেবের আলোক রশ্মি পৃথিবীর বুকে ছড়ায় গেছি, সিগ্ধ জোছনার ধারা। জগতের প্রাণী যত উল্লাসিত মনে করেছে আনন্দ, পশু পক্ষী গুঞ্জরে গাহে গান, সমুদ্রের সুরে একা আমি জাগিয়াছি এই সিংহাসন পরে। বেলা তো অনেক হয়ে গেল, এখনো সদাগর আসছে না কেন? মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন। কুশলে থাকো বৎস। সদাগর, আজ তোমার আসতে এত বিলম্ব হলো কেন? মহারাজ, বিলম্বের কারণ গত নিশীতে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি মহারাজ। দুঃস্বপ্ন দেখেছো? মহারাজ, সে স্বপ্নের কথা বলা যাবে না, তবুও আমি বলছি। বলো মা। আমার বৃদ্ধা জননী বাড়িতে রয়েছে, তাই আমার মায়ের জন্য আমার মন কেমন করছে। তোমার মা কি মারা গেছে? মহারাজ, এমন কথা বলবেন না, এ পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। তাই বলছি মহারাজ, আমাকে কিছুদিনের জন্য ছুটি দেন। হাসালে সদাগর, তুমি আমায় হাসালে। কেন মহারাজ? তুমি তো জানো এখন চৈত্র মাস, খাজনা আদায়ের সময় এবং নিলাম কিস্তি রয়েছে। এ সময় তোমায় আমি কি করে ছুটি দেই? কিন্তু মহারাজ, ছুটি যে আমার একান্ত প্রয়োজন, আমাকে বাড়ি যেতেই হবে। আচ্ছা সদাগর, তুমি যে স্বপ্ন দেখেছো, স্বপ্ন ঘরের দেখেছো না পরের দেখেছো? আচ্ছা বলি মহারাজ, যদি আমি পরের দেখে থাকি তাহলে কি হবে মহারাজ? তাহলে ওটা হবে ঘরে। আর আমি যদি ঘরের স্বপ্ন দেখি তাহলে হবে ওটা পরে। না মহারাজ, আমি আমার ঘরের স্বপ্ন দেখেছি, তাই বলছি মহারাজ, আমাকে কিছুদিনের জন্য ছুটি দেন। আচ্ছা সদাগর, তুমি ছুটি ছুটি করে বলছো, কিন্তু তুমি কতদিনের ছুটি চাও? মহারাজ, আমার বাড়ি যেতে 1 মাসের পথ, আমাকে 1 মাসের ছুটি দেন মহারাজ। 1 মাসের ছুটি? না 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 সদাগর, তোমায় আমি 1 মাসের ছুটি দিতে পারবো না। তাহলে কতদিনের ছুটি দেবেন? আমি তোমায় 1 সপ্তাহের বেশি ছুটি দিতে পারবো না। মহারাজ, আপনি আমাকে হাসালেন, এই কারণ যে আমার বাড়ি যেতে 1 মাসের পথ, কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে আমি কেমন করে যাব আর কেমন করে এই রাজপ্রাসাদে আসব? আচ্ছা তুমি কতদিন আমার রাজসভায় চাকরি করছো? প্রায় 12 বছর। 12 বছর চাকরি করছো, তুমি তা জানো না? আমার দক্ষিণের যে মানুষ সরোবরে রাজহংস আর হংসী খেলা করছি, তাদের মধ্যে একটি নিমেষ করলে তুমি 1 নিমেষে পৌঁছতে পারবে আর ফিরে আসতে পারবে। এটা আমার জানা ছিল না মহারাজ। ঠিক আছে মহারাজ, আমি সেই অংশের ভিষ্টে আরোহণ করে আমি আমার বাড়ির পথে রওনা হচ্ছি। দাঁড়াও সদাগর। একই মহারাজ, যাওয়ার সময় আমার পথ কেন আটকাচ্ছেন? আটকাচ্ছি তার কারণ রয়েছে। কি কারণ মহারাজ? যাবার সময় আমার সিংহাসন স্পর্শ করে বলে যেতে হবে, আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসবো। একই মহারাজ, এতদিন আপনার বাড়িতে আমি চাকরি করি, কিন্তু আমার উপরে আপনার কোনো বিশ্বাস নেই। ঠিক আছে, আপনার এই রাজ সিংহাসন আমি স্পর্শ করে বলে যাচ্ছি, 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসবো। আর দাঁড়াও সদাগর, বাড়ি যাবার সময় আমার পোশাকার থেকে যত অর্থের প্রয়োজন হয় অর্থ নিয়ে যেও, আর জাদুঘর থেকে 2খানা বাঁশি নিয়ে যাবে। আচ্ছা মহারাজ, বলো। এই যে বাঁশির কথা বলতেছেন, এই বাঁশির কি গুণ আছে? এ বাঁশির অনেক গুণাগুণ রয়েছে। কি গুণাগুণ রয়েছে? একটির নাম নরবাসী আর একটির নাম খরবাসী। আচ্ছা মহারাজ, জানো, নরবাসীতে ফু দিলে জানবো তোমার বাড়ির সবাই কুশলে আছে, আর খরবাসীতে ফুক দিলে বাড়িতে কোনো বিপদ হয়েছে তুমি যেতেও পারবে আর ফিরে আসতে পারবে। ঠিক আছে মহারাজ, আমাকে আশীর্বাদ করুন, আমি বাড়ির পথে রওনা হচ্ছি। তাই হবে সদাগর, সাবধানে যেও সদাগর। আমি এখন বিশ্রাম কক্ষে চললাম। এত দেব দেবী থাকতে থাকতে তুই আর কারোর মাথাটা খাওয়াতে পারলি না রে বাবা। শেষ পর্যন্ত তোর নিজের মাথাটা তোর মাকে খাওয়ালি। মা গো, আমি তোমাকে বড় ব্যথা দিয়ে ফেলেছি মা, জানো মা? আমার চোখের জলে খোকা পুজিব তোমার
মাগো আর তো দেওয়ার কিছু নেই বাবা দয়া করে তুমি দিও ভালোবাসা তোমার চরণে দিও গো ঠাই আমার চোখের জলে খোকা আমার সোনা বাবা আমার লক্ষ্মী বাবা হৃদয়ের ফুল ফুটিয়ে দেব তোমার চরণ ধুইয়ে দেব কান্না যত আসুক মাগো নীরবে আম সইব খোকা দয়া করে তুমি দিও ভালোবাসা চরণে দিও গো ঠাই। তোমার চরণে দিও গো ঠাই। জানো মা, মাগো মনি আমার বাড়িতে এসেছিল এসেছে বৌমার হাত দেখে বললো বৌমা যদি 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় মা ষষ্ঠীর পুজো করতে পারে তাহলে নাকি সন্তান সন্ততি লাভ হয় এই ভেবে আমি বৌমাকে পুজো করার অনুমতি দিয়েছি রে বাবা বল না রে বাবা আমি কি কোনো অন্যায় করেছি না গো মা, তুমি আমার গর্ভধারিণী মা। মাগো তুমি কি পারো অন্যায় করতে? তুমি ঠিকই করেছো মা। সুজয় আমার তো অনেকদিন সন্তান সন্ততি হয়নি, হ্যাঁ কিন্তু মাগো বল তুমি বাবা। ঠিকই করেছো মা। কিন্তু মা বল বাবা আমি সেই ঘরে একবার যাবো মা। না বাবা তোর সেখানে যাওয়া হবে না। কেন মা? না রে বাবা ও মা, ও কেন যাওয়া হবে না? বৌমা না 7 দিন 7 রাত্রি কোনো পুরুষের মুখও দেখবে না আর তার সঙ্গে কোথাও বলবে না রে বাবা আচ্ছা ঠিক আছে মা, হ্যাঁ। আমি তার কাছেও যাব না, তাকে স্পর্শ করব না, আমি দূর থেকে দেখে চলে আসবো। ও, কথাটা তুই বলছিস কিন্তু আমার মনটা বড় কুগাইছে রে বাবা তোমার ছেলের প্রতি তোমার বিশ্বাস নেই মা? বিশ্বাস আমার আছে কিন্তু বৌমার যদি কোনো দোষ থাকে তা তার তোর উপরে পড়লেও পড়ে যেতে পারে সেই জন্য আমি কি বলছি জানিস তো কি গো মা? তুই সত্যি বৌমার সাথে দেখা করতে যাবি তার আগে তোকে আমার মাথায় হাত রেখে শপথ করতে হবে তুই বৌমার কাছেও যাবি না আর তার সঙ্গে ঠিক কথাও বলবি না। আচ্ছা মা, বল বাবা আমি তোমার মাথায় হাত দিয়ে শপথ করছি মা, আমি তার কাছেও যাব না, তার সঙ্গে কথা বলবো না, তাকে স্পর্শ করব না, আমি দূর থেকে দেখেই চলে আসবো। এই না হলে আমার সোনা ছেলে চলো মা। চলো বা চল আমরা এখন যাব সেই বিন্দুকার ঘরে ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপশিখা। জানি না ললাটে আছে কি লেখনো লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো। আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার। প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি মা গো আমার। প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার। সুন্দরী, এত করে বললাম তুমি কথা বলবে না? ঠিক আছে, আমি তোমার কাছেই যাচ্ছি, আমি তোমার অভিমান ভঙ্গ করে দিচ্ছি। দাঁড়াও প্রিয়া, দাঁড়াও। কি ব্যাপার? কথা বললো না, অভিমান করে চলে গেল। যাই হোক, আমাকে রাজবাড়িতে ফিরে যেতে হবে। আমি আমার জনম দুঃখিনী মার সঙ্গে দেখা করেই বাড়ি যাব। ও মা, মা গো, মা, মা কোথায় গেল? ও মা, আহ! আমার মাথাটা কেমন করছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর আমি দাঁড়াতে পারছি না। আমায় একটু ধরো মা, আমায় একটু ধরো। আমার ভাজে না পড়ে কালো বৈশাখীরা ধরে। আমার ভাজে না পড়ে
বাবা বাবা রে, আরে পায়েস তো ঠান্ডা মেরে আলো রে বাবা, কাই গেল রে? ও বাবা সুজনা, টকা তোমার এখানে এ কি তাহলে বৌমাকে সাথে করে সুজাদরকে পাই গেল নাকি? আচ্ছা হোক, ও একটাবার ঘর আসিতাম, আইলে আমি জিজ্ঞাসা করবো ও কেমন বাপের বেটা, আমাকে কিচ্ছুটি নাই গয়া, কিন্তু বৌমাকে সাথে করে সুজাদরকে পাই যাবো না। ওকে আমি একটাবার কিটা তো পাইলে গেল না কি গো? হ্যাঁ দেখছো গো, আমার ঘরে টকাটার কাণ্ড দেখো গো, ঘুম কি যায় বুদা, পেট কি যায় কাঁচা ওদা। ও বাবা বাবা রে, ঘরে আমার খাট পালন করে তুই মাটি শুয়া পড়ছুকে নি বাবা, উঠা পড় ঘুমে কাউ যাইছে গো বাবাটা আমার, উঠা এখন লড়ে নি আর চড়ে নি, এখন গা হাত পা ঠান্ডা পড়ে এলো নাকি রে? ও বাবা সুজন রে, ও বাবা সুজন, ও মাসি, আমি তোমার ছেলের পাতা তলা দাঁড়াবো, আমি চলেই যাচ্ছি। ও দেখি তোমার মা বাপকে গোটা করছি ঘুরে আইছো, তোমার মা বাপকে গোটা করছি ঘুরে আইছো, চেনা চোখে আমার মাথা ঠিক নাই, কি বলতে কি বলে বেলাইছি। তুমি আমার টোকার বিছানা ছেড়ে কর্মা যাবো নি গো, আমি যাবো আর আসবো গো। তবে যাও মাসি, তাড়াতাড়ি চলানো। ও বাবা সুজন রে, ও ভাগিনী মাকে ছাড়িয়া কাই চলে গেলু রে, ও বাবা সুজন রে, বড় বড় তাবড়া মাই কে আনিয়া দিবে রে। ও যেই গো মাসি গো, এক ঘটি জল এসি, হ্যাঁ কিন্তু পাতা তো মোটে ভালো বাইছিনি গো, আর ও পাতাটা হইলে কি হবে? হ্যাঁ গো মাসি, ও পাতাটা কি করবো গো? ওই কলা পাতার উপরে তোমার ছেলেকে শুইয়ে দাও। হাই বাবারে, তোকে কি তোলার কত আমার আছে রে বাবা, আজ মার কথাটা শুনুন কি অবস্থাটা হইলো গো ঠাকুর, তারপরে কি করবো গো? ও মাসি, ও জল মারো মাসি তোমার ছেলের উপরে, হ্যাঁ, বলো জয় মা ষষ্ঠী। জয় বাবা ফষ্টি। ও মাসি, ও আমি কি বলছি এবং তুমি কি বলছো গো মাসি? তুমি তো করো জয় বাবা ফষ্টি। না গো মাসি না, আমি বলছি জয় মা ষষ্ঠী। ও জয় মা ষষ্ঠী। হ্যাঁ গো মাসি, ও যেটি তুমি গোটে গোটে আস্তে আস্তে কও না গো, তাই বলছি মাসি, বলো গো। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছেলেটি যেন মরে যায়। ও মাসি, থামো থামো, আমার মাথা ঠিক নেই, আমার মাথা ঠিক নেই, ভুল হয়েছে গো। আমার ছেলেকে ভালো করে দিন। আমি তোমায় 16 ঝাড়া ফুল ঘর দিয়ে, আমি তোমায় 16 ঝাড়া ফুল ঘর দিয়ে, ডায়ে কাঁচা পাকা ডালা দিয়ে, দায়ে বায়ে কাঁচা পাকা ডালা দিয়ে তোমার পুজো করব, তোমার পুজো করব, তোমার পুজো করব, তোমার পুজো করব, তোমার পুজো করব। তোমার পুজো করব। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। সোনা বাবা, আমার সোনা বাবা কই রে? ও বাবা, বাবা রে, উঠা পড় না রে। ও বাবা, বাবা, আয় আয় গো, ये तो पता बुढ़िया हमारे सुजन गाई रे पाइছে গো, ও যেইরি কি আমার সুজন কে লিয়া পাই গেল নাকি গো, ও যেইরি গো। ও মা, কি মা কোটে গো? মা ও বাবা, কি হয়েছে মা? কিছু হয়নি, তোর শরীর ভালো আছে? হ্যাঁ আমি ভালো তো আছি মা, এই ব্যাপারে তুমি দেখতে পাচ্ছ না আমি তো ঠিক আছি। আর বলিস না, তোর যে অবস্থাটা হইছিল রে, কি অবস্থা মা? আর যে কথা বলে লাভ নাই রে, কত ঠাকুরের ফোন ঘুরিয়া তোকে ঘুরিয়া পাইছি রে বাবা, তুই শুধু ভালো আছিস উদাসী আমার শান্তি রে বাবা। ও মা, বল বাবা, তোমার বৌমা কোথায় মা? কিটা? তোমার বৌমা? হারাম জাদা, আবার সব বৌমা লাঠি দেখাই, এ টকা রাখলে আমি পুরা পাগলা হয়ে যাব। যতক্ষণ ঘর আছে ততক্ষণ খালি শুধু বৌমা বৌমা আর বৌমা। একটা বারে বৃদ্ধা মার খোঁজ নিচ্ছে, ওকে কি প্রত্যেকটা ঘরে টকা ছকা ওরকম হেলো রে? বউ ছাড়া মার খোঁজ একটা বার করে। ও বাবা, মা
গো বাবা রে, মা তোর মনের কথা আমি বুঝতে পারছি। বৌমার সাথে দেখা করার তোরে না তোর মনটা কুহু করছে। তা বাড়িতে যেহেতুটা অঘটন ঘটে গেল না, আমাকে এবার জ্যোতিষের বাড়ি যেতে হবে। ও মা ও তোমার বয়স হয়েছে, তুমি যেতে পারবে না, আমি যাব। না রে বাবা, তোর আজকালকার ছেলে জ্যোতিষকে গিয়ে কি বলতে কি বলবি, সে আবার কি বলতে কি বিচার করবে তার কোনো ঠিক নেই। যত কষ্ট হোক আমি যাব জ্যোতিষের বাড়ি, আর তুই যাবি বাড়ির ভেতরে। এত বলি কয়টা বুড়ি কামনা করিল খানা কপালে ডাকিতে লাগিল আর কিলা করে ঠাকুর বাহার হইল সে কারণে আসিয়া তো আমার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দীর্ঘদিন বৃন্দাবনে গিয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া ভালো হয়। না পেলাম একটু রাম পাখির ঝোল, আর না পেলাম একটু গঙ্গা ফলের টক, খালি বৈতালের ঘন্ট, বিচাগলা ছেঁচি, পুই খাড়া লাবড়া, এগুলো খেয়ে খেয়ে না তার শরীরটা অ্যাসিড হয়ে গেল, দেখছো না একদম রোগা হয়ে গেছি। এই জন্য দেশের বাড়িতে ফিরে এসেছি, একটু রাম পাখির ঝোল খাবো, একটু গঙ্গা ফলের টক খাবো, জানো তো। এই জন্য বলে বলে একবার যোজমার বাড়ি থেকে লোক আসার সম্ভাবনা হয়ে গেছে। এবারে পাঁজির ফলাফলটা আপনাদেরকে শোনাচ্ছি। সুখ শ্রাবণ আষাঢ় ধুলিয়া এ ক মাস তো দিলি টায়া, ভাদ্র আশ্বিন জানি বা নাই জানি, চৈত্র মাসে 52 তারিখে চাকরা লাগানি, ধান্য ছেদন, বৃক্ষরোপণ, বিবাহ বিচ্ছেদ, বিধবার গায়ে হলুদ, আরো ইত্যাদি ইত্যাদি আর কি বিষয় যায়। ও লাইক আমার বউ বাড়িতে আছে। মুরিয়ালি, আরে আমার কি লাইকা আছে? আগো লাইটের বউ বাড়িতে আছো? ব্যাপারটা কি হয়েছে জানো? আমি যখন জন্মেছিলাম আর কি, তখন নাকি আমি দেখতে দারুণ ছিলাম জানো, এই জন্য সবাই লাড়ালাড়ি করতে গিয়ে লাইটটা একটু ছিঁড়ে গেছে। সেই দিন থেকে লাইকার পর তোর মুখটা ছেঁচড়ে দেবো রে। আগে নায়কের বউ। হ্যাঁ বলো, নায়কের পো গণক ঠাকুর। গণক ঠাকুর আছে, তুমি বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি। আমি তোমার বাড়িতে এসে গেছি। আচ্ছা কি দরকার? কি দরকার বলতে, তোমাকে একটি সূর্যাগ্রহের দিন ঠিক করে দিতে হবে। কার? আরে আমার নাকি আমার বৌমার? রক্ষা ও চম্পকলতা, আমি বলি তোর আবার এ বয়সে গর্ভাধানের দিন। তুমি পড়ে যাও, আমার আর বয়স আছে। বাবা এখন কত বিধবার গায়ে হলুদ হইয়া রে। না বাবা, সেটা এরকমও নয়। আচ্ছা তোমার ঘরে গ্রহ দোষ ধরছে না? হ্যাঁ। এ তো শুধু সাধারণ ওই কাজটা করলে হবে, কি কাজ করতে হবে? অনেক কাজ করতে হবে গো। তোমার বৌমার নামটা কি যেন কইলো? কয়াপাট রানী। কয়াপাট রানী। ছেলের নাম? সুজন সওদাগর। বুড়ি রে কষ কুমোর আসি, এ তো কিচ্ছু লাগছে না, একদম রাত চটক মিল। বুড়ি যখন আসছে একটু কৈশালিতে হবে, মেলা দিনের পরে যজমান ঘন লোক আসছে না, একটু নেই কৈশালিলে খাবো কি। ব্যাপারটা কি হয়েছে জানো তো, তোমার এক গ্রহ দোষ ধরেছে। হ্যাঁ, কি করতে হবে? অনেক কিছু করতে হবে। এই কদিন আগে হ্যাঁ। তোমার ঘরে টকা ঢিপ করে পড়ে ঠক করে রই দিল। ও বাবা, বহু কষ্টে তাকে পেয়েছি রে বাবা, মাথা ঘুরে পড়ে গেছে। আমার জ্যোতিষ চর্চাই বলছে তোমার এই ঘরটাকে রাহু গ্যাস করছে, তোমার এই ঈশান কোণ দিয়া গুঁড়ি পিঁমড়া লাইন পড়ে। হ্যাঁ। এই, আমার জ্যোতিষ চর্চা কোনোদিন ফেল হয় না। আচ্ছা লেগে গেছে আমার বিচার, আমার জ্যোতিষ চর্চার বিচার কোনোদিন fail ও বাবা, হয় না। ও বাবা, এইসব গ্রহ দোষ কাটাতে গেলে কি করতে হবে? তোকে 7 মোড় ঘি বুড়তে হবে। 7 মণ। 7 মোড় ঘি বুড়তে হবে বাবা, এর কমে হবে না? আর কমে হলে গ্রহ দোষ যাবে। আচ্ছা বাবা, দেবো। আরে এক মতো পড়বো আর 6 মতো আমি ঘরলে। ব্যাপারটা কি হচ্ছে জানো তো, শুধু তোমার গ্রহ দোষ কাটাইলে হবে, কি করতে হবে? গোটা গ্রামের গ্রহ দোষ কাটাইতে হবে। গোটা গ্রামের? হ্যাঁ, আরে 7 মোড় ঘি পুড়তে যে আম কাঠ লাগবে, আচ্ছা, কত কাঠ তো তুই জোগাড় করতে পারবি। তা চন্দন কাঠ কিনে দিয়ে। চন্দন কাঠ? হ্যাঁ। আচ্ছা, আম কাঠ জোগাড় করতে পারবি না, সে চন্দন কাঠ কিনতে যাবে। হ্যাঁ। এক কাজ কর, এ যত গুমকে কামিয়ে আছে, খড় গাদা আছে, সকল লোকের খড় গাদে আগুন ধরে দিবি। দিয়া করে এক ছটাক করে ঘি ছিটিয়ে দিবি, তাতে ধোঁয়াটা হবে না, গোটা গ্রাম নিয়ে একদম গ্রহ দোষ কাটিয়ে পাইবে। আরে আমাকে তো মারিয়ে দিবে রে। হ্যাঁ খড়গাতে আগুন ধরি দেবো। হ্যাঁ,
বুদ্ধি গড় করি বাবা তোকে। কই বলে রে গ্রহ কাটে নি। না না আম কাঠ দেবো, যত দরকার হয় দেবো। আচ্ছা আমাকে লিয়া কাজকর্ম করবো তো, হ্যাঁ তাহলে আমি ফর্দ লিখে দেই, এই ফর্দটা লিয়া তুই চলিয়া ঘর। তে বাবা ফর্দটা করে পড়ি শুনি দে, আমি কি আমার চোখে দেখা যায় না? তোকে কে বেয়া হয়েছিল কত? তোর পড়তেও বেশ- জানি, পড়তেও জানি, এত বিদ্যা খোঁচা করে নিরক্ষতা দূরী করে গেল, আর কিন দিল, বই দিল, খাতা দিল, এ বুড়ি পড়তে যায়নি বৌমাকে সন্দেহ করি। বৌমা খাই লুকি করে 2 কিলো চাউ বিকে দিবে, তার সন্দেহ বুড়ি বৌমাকে ছাড়িয়ে পড়তে গেছে। না রে বাবু, আমি আমার বৌমাকে প্রচুর আচ্ছা, ভালোবাসি, সন্দেহ করি তর্ক না। করবি নি, আমি যেটা পড়ে দেই সেটা শুনে নিবি। আচ্ছা ক। নম ষষ্ঠী মাতায় নম। নম ষষ্ঠী মাতায় নম। পরিয়ালি কি আরে তোকে কইতে কইছি নাকি? কইব নি? শুনবি? আচ্ছা শুনবো দাও। কালি যে পন্দে পন্দে তর্ক করিয়া মরে। আচ্ছা ফুল তুলসী গঙ্গা জল টঙ্গা জল। বাবু একটা কথা বুঝতে পারলিনি, গঙ্গা জলটা বুঝতে পারছি, কিন্তু এই টঙ্গা জলটা কি? মানে গঙ্গা জলটা কাইনু লইছো, গঙ্গা থেকে কিসে পুরিয়া লইছো? ও মগে বা বোতলে, ওই যে গঙ্গায় গেলে টঙ্গায় ভর্তি করলে, ওইটাই হচ্ছে টঙ্গা জল। টঙ্গা জল। আচ্ছা বাবু, প্যাকেটে উদ গাছ উতিষ্ঠ পচার মার রস হাগা মুতা ভূমি। তোর লাউঠার বামল চড়কা বড়া বামল আমার শ্মশান যাত্রার ভদ্র করে রে। কেনি? আরে উদ্গার উচ্ছিষ্ট প্রচার মারস ভাইকা কি ওগা পূজায় লাগে? একা পূজায় লাগে, কি এটা সেটা আমি বুঝতে পারি। মধু মধু পূজায় লাগে। হ্যাঁ 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 হ্যাঁ? হ্যাঁ। উদ্গার মানে মধু যদি নাই খায়া বমি করে, তা মৌ ডাকাবো খাই পাবো। হ্যাঁ এটা ঠিক কথা। হ্যাঁ? এটা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা বাছুর যদি আগে আগে খায়া নাই আইঠা করে, তুমি দুধ দুইতে পারবে? মানে এটা উচ্ছিষ্ট। হ্যাঁ, আইঠা আচ্ছা করে দিলা। এই যে প্রচার মার রস কইলু না কি? আচ্ছা ওই যে গাই দোয়াটা আছে, গাই দোয়ার বলে দুধে সর বড়, হ্যাঁ সে সরটাকে বাটিতে তুলে রাখো, হ্যাঁ আর 10 দিন 15 দিন গুমতে রাখো, হ্যাঁ। তারপরে মারলে কি হয়? ঘি হয়। ওইটাই হচ্ছে প্রচার মার রোগ। বাবু তোর প্যাঁচের আশীর্বাদ আমি বুঝতে তর্ক পারবো। করে মরবে। বাবা তুই বাংলায় ঠিক করে কো, হ্যাঁ। আমি তো বৃদ্ধ মানুষ, এটা বুঝতে পারবো বাবা। যেটা বুঝতে পারবি না আমাকে জিজ্ঞাসা করবি, কিন্তু তর্ক করবি না। না আর আমি তর্ক করবো নি বাবা, তোর আর কি কি আছে কই? গামছা করবি 52 জোড়া, আচ্ছা দুবো। আচ্ছা ধুতি করবি 52 জোড়া, দুবো রে। গেঞ্জি করবি 52 জোড়া, দুবো। আন্ডার প্যান্ট করবি 52 জোড়া, হ্যাঁ। জুতা করবি 52 জোড়া, হ্যাঁ। মোজা করবি 52 জোড়া, হ্যাঁ। ছাতা করবি 52টা। হ্যাঁ। আচ্ছা খাট পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি একা দিতে হবে, 3 চার্জ মোবাইল একটা দিতে হবে, আচ্ছা। লেপ বালিশ একা দিতে হবে। আচ্ছা তার সঙ্গে মানে ব্যাংকেট, হ্যাঁ। ব্যাংকেট দুটা দিবি ডবল গা, আচ্ছা ডবল ব্যাংকেট গা দুটা দিবি। আর সোনা পারু তো 10 ভরি দিবি, আর সোনা যদি নাই পারু এলাচ 1 কুইন্টাল দিবি। আচ্ছা দুবো। সোনা যদি 10 ভরি পারু তো দিবি, নালে 1 কুইন্টাল এলাচ, আচ্ছা দুবো। ওইটা দিতে হবে। আচ্ছা এটা গেল। আচ্ছা এটা যাওয়ার পরে এরপরে গেলে বেনে বাজারটা, বেনে বাজারটা ফর্দ ধরে দিলে বেনে দোকানে দিয়ে দিবে। আচ্ছা। শাড়ি কলসি ঘট গাড়ু এগুলো তো দিতেই হবে। আচ্ছা আচ্ছা তারপরে শাড়ি করবো ওই 52 জোড়া, আচ্ছা। ছায়া করবো 52 জোড়া, ব্লাউজ করবো 52 জোড়া, তার আবার লেডিস জুতা করবো 52 জোড়া, হ্যাঁ। লেডিস জুতা, লেডিস মোজা করবো 52 জোড়া। আচ্ছা। আচ্ছা তার সঙ্গে এবার করবো তাকে একটা খাট পালঙ্ক ড্রেসিং টেবিল, ওটা ওটা মেয়েদের জন্য আর কি। আচ্ছা। ওটা আলাদা, ওটা টাকা দিতে হবে। তারপরে মশলা বাজারে দিতে হবে, হলুদ দেবো 100 প্যাকেট, লঙ্কা দেবো 100 প্যাকেট, গোটা লঙ্কা দেবো 100 কেজি, তারপরে গোটা হলুদ দেবো 100 কেজি, জিরা দেবো 100 বস্তা, তারপরে পটল দেবো 100 বস্তা, তারপরে গেলে কালো জিরা দেবো 100 বস্তা, তারপরে বলে 5 ফোড়ন দেবো 100 বস্তা, তারপরে গায়ত্রী দেবো 1 বস্তা, তারপরে জয়ত্রী দেবো 1 বস্তা, কাশ্মীরি লঙ্কা দেবো 1 বস্তা, এগুলো সব দিয়ে দেবো। কাঁচকলা দেবো 50 কানি, আলু দেবো 50 বস্তা, পটল দেবো 2 বস্তা, বেগুন দেবো 4 বস্তা, তারপরে রসুন দেবো 3 বস্তা। আরে নিশাজলি রে বাবু। দাঁড়া না রে, আর ওই যে কি বলে গুড় দেবো 50 পায়া, তার সঙ্গে ঘি দিতে হবে 2-3, তার সঙ্গে আবার কি আছে বলো দেখি, ওই যে সরষে তেল, সরষে তেলটা বেশি দিতে হবে নি, তুই মশাল মার্কা 100 টিন দিয়ে দিবি। হ্যাঁ ওটা বেশি দিতে হবে। ভোজন দক্ষিণা যা পারো দিবি। আর প্রণামীটা কিন্তু 1,51,052 পয়সা দিতে হবে। সত্যি? আচ্ছা সব দুবো আর বাবু। কাউকে দিতে ডাকতে হবে না, যা কাজ আমি একাই গিয়ে করে দেবো। ভবান আপিদের কাজ করবি তো? কি রে, তুই তো সব কাজ একলা করবি। মুডা ছেঁচে দেবে, ধপার কাজ ধপা করবে, লাপিতের কাজ লাপিত করবে, আর কোনো পুরোহিতকে ডাকতে হবে না। আচ্ছা হরির নাম টাম তোমার করবো না, হরির নাম তো করার ইচ্ছা আছে। মরবি রে। কেন? হরির নাম করতে গেলে তোর ধরে খাবে, যদি গান যে পারবি তোর গান কো শুনবে। আচ্ছা দেখ তোর ধরে প্রসাদ খাবে, রাস্তায় যা কইবে এ সালারে ঘন্টয় নুন বেশি দিয়ে দিছে, এর ডালে 5 ফড়ং দিচ্ছে, এর কলা ছেঁচকিটা করছে, তরকারি পুরো কম আগুনা গা, দিছে। বুঝছো ওগা গাল দি, বুঝছো?
তাহলে কি করব বাবু? আর নিয়াজ যদি ঠাকুরের প্রতি তোর ভক্তি আছে, যদি নিয়াজ করবি তাহলে নিমন্ত্রণটা আমার পাশে ঠিক আছে। আচ্ছা বাবা, কিভাবে নিমন্ত্রণ দিতে হবে তুই আমাকে বলে দে। বলবি এই যে তোমার ছেলের নাম কি বললে? সুজন সওদাগর। আচ্ছা, এই সুজন সদাগরের বাড়িতে হ্যাঁ। বেলা 10টার সময় হ্যাঁ। ঠাকুর ভক্ষণ প্রসাদ দর্শন, ঠাকুর ভক্ষণ প্রসাদ দর্শন। তাহলে প্রসাদ কেউ খাবে না, তাহলে 1 আমার কিলো চাল তো ফুটি ফেলাবি, আচ্ছা। যা তো ঠাঁ করে রেখে দিবি, তাতে ফুল টুল একটু ছড়িয়ে দিবি, বুঝছো? ওটা তো এসে দর্শন করবে, ঠাকুরকে তার কে খাবে খাও না। বাবু আর তোর পায়ের ধুলা দে। এই, বাবা। আর পারু যদি সব লাস্টে নইপুরে মেলেরি ড্যান্স ধামাকা করে দিবি, যে একটা সাইকেল গ্যারেজ করে দিবি, সাইকেল গ্যারেজের পয়সা তোর ও ঠাকুর কাজ ব্যাগ হয়ে যাবে। আচ্ছা বাবা, তাহলে দিনটা কবে হলো? ওই যে বললাম না, শনিবার দিন 12:30টার পরে আমি যাই। আচ্ছা তাহলে বাবা যাবি, তোর নিমন্ত্রণ থাকলো। ওরে শুভ গেছে। কাজ সমাপ্ত। অনেকদিন পরে একটা জজমান পেয়েছি, খাবো দাবো কাঁড়বো আর পুল্লা পুল্লি বেঁধে নিয়ে চলে আসবো। বলি কে আনিল রে? ওগো প্রিয়া, একলা মন হয় না কি বলিব বিরহে জ্বালা দোষ হয় না না যেও না দূরেতে একলা মন হয় না ওই মনকে তোমার কেমন করে থাকলে তুমি দূরে নিশিরাতে স্বপ্নে দেখতে পারে বাড়িয়ে তাই নাকি? ওই মন থেকে আমার কেমন করে থাকলে তুমি দূরে নিশিরাতে স্বপ্নে দেখতে পারে বারে পায়ের উপর হাতের কাপড় চুড়ি তোমায় ডাকে জানি না এ কেমন জাদু করেছো আমাকে না যেও না দূরেতে একলা মন রয় না একলা মন রয় না একলা মন রয় না ওটি আমার পাশে এসে শুয়ে পড়, বুঝাও? ঠিক আছে আর কালকে হচ্ছে মুড়ি ধানটা সিদ্ধ হবে, বুঝছো? আচ্ছা, আচ্ছা। মুড়ি ধানটা সিদ্ধ হবে, পত্রা বস্ত্রা তুই রাখবো। ঠিক আছে বলি ও বৌমা গো, আর কিছু বলবে আগো বাছুরটা বেঁধে রাখবি, কালকে গোয়ালাকে 7 গ্লাস দুধ দিতে হবে গো। আচ্ছা ঠিক আছে আমি ভালো করে বাছুর বেঁধে রাখবো বলি ও বৌমা গো, আর কিছু বলবে না না তোমাকে আর কিছু করতে হবে না, মুল্লা মাছের টকটা শিখাইতে রাখবো। ঠিক আছে মা আমি ভালো করে শেখাতে তুলে রাখবো বলি ও বৌমা গো, আচ্ছা মা বুঝলি রে? আপনার যা বলার হয় একসঙ্গে বলুন না আর কিচ্ছু কই বলি শুয়ে পড়ো বলছি শুয়ে পড়ো না, শুয়ে আমি পড়ো। শুয়ে পড়বো, আমি শুয়ে পড়বো, আমি শুয়ে পড়বো না, 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 আমি শুয়ে পড়বো। তুই একটা শুয়ে পড়বো রে। আরে দক্তাপান একটা দিয়ে গো। আই ঠাকুর গো, মরিয়া গিয়ে আজকাল বৌড়ি জৌড়িকে কোনো কোয়া যাবে না গো। একটার গায়ে দুটা কইলে যেন ঝলকি মরিয়ালো রে বাপা। আই ঠাকুরে কি মশা রে, মশা খায়ালো রে। ই ও বাড়ি। ও মশা ও